সাম্প্রতিক এক ভূ প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা গেছে, প্রাচীন মিশরের কার্নাক মন্দির নির্মিত হয়েছিল নীল নদে গড়ে তোলা একটি প্রাকৃতিক উঁচু ভূখণ্ডের ওপর। আগে গবেষণায় মূলত মন্দিরের স্থাপনা ও শিলালিপি ঘিরেই সীমাবদ্ধ ছিল, কিন্তু নতুন খননে মাটির নিচের পলিমাটি ও বালুর স্তর বিশ্লেষণ করে নীল নদের পুরনো গতিপথের চিত্র উঠে এসেছে। গবেষণা দেখা যায়, একসময় কার্নাক এলাকা চারদিক থেকে জলধারা দিয়ে ঘেরা ছিল এবং ধীরে ধীরে নদীর গতিপথ বদলানোর ফলে এটি একটি স্থিতিশীল দ্বীপ সদৃশ ভূমিতে পরিণত হয়। প্রায় খ্রিস্টপূর্ব 2520 সালের দিকে এই অঞ্চল স্থায়ী বসতি ও মন্দির নির্মাণের উপযোগী হয়ে ওঠে। এই ভৌগোলিক বাস্তবতা মিশরীয় সৃষ্টিতত্ত্বের পবিত্র টিলা ধারণার সঙ্গে মিল খুঁজে দেয়। গবেষণাটি দেখায়, কার্নাক কেবল একটি পাথরের স্মৃতিস্তম্ভ নয়, বরং নীল নদ, প্রকৃতি ও মানুষের পরিকল্পনার সম্মিলনে হাজার বছর ধরে গড়ে ওঠা এক গতিশীল ঐতিহাসিক স্থাপনা।